হেজামারা এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। বিজেপি নেতাকর্মীদের ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, আচমকাই একদল দুষ্কৃতী বিজেপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় দুটি গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন দুইজন বিজেপি নেতা। স্থানীয় সূত্রে জানা যায়, সিমনা মণ্ডল কার্যালয় নির্মাণকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কার্যালয় নির্মাণ নিয়ে রাজনৈতিক টানাতোড়েন চলছিল। তারই জেরে এই হামলা বলে মনে করছেন অনেকে। ঘটনার খবর পেয়ে এলাকায় দ্রুত পৌঁছায় প্রশাসন ও পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেজামারা এলাকায় বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার পরপরই দমকল কর্মীদের খবর দেওয়া হয়। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত দুই বিজেপি নেতাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তারা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। দলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় সেজন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। ডিডি রিপোর্ট, হেডলাইন্স টুডে। আজকে আমরা একটু আগে শুনতে পারলাম সম্ভবত হেজামারাতে আমার পার্টি অফিস নতুন উদ্বোধনের জন্য কাজ চলছে। তো আমাদের কর্মীরাও সবাই উৎসাহের মধ্যে তারা এই পার্টি অফিসের জন্য কাজ করছিল। তো কাজটা সেরেই তারা বাড়ি যাওয়ার পথে তাদেরকে রাস্তার মধ্যে আটকিয়ে তীব্রমথার মানে কিশোর যারা ওইখানের অশৃঙ্খল বাহিনী আমাদের কর্মীদের উপরে ওনাকে মানে হত্যা করার উদ্দেশ্যে তারা প্রাণঘাতীর হামলা চালায় ওনারা। তো এখন জিবি হাসপাতাল